5টা লাইন করে আঁকা আছে। এই 5টা লাইনকে কি বলে? স্টাফ। আচ্ছা, দুটো নামে বলা যায়, একটা স্টাফ অর স্টেপ, ঠিক আছে? কিন্তু দুটোই একই কথা, একই। স্টাফ অর স্টেপ আমরা বলছি এই লাইন টানা রয়েছে খাতার মধ্যে 5টা করে, আর এইরমভাবে যে খাতাটা সুন্দর দেখতে পাচ্ছি, এই খাতাটাকে আমরা তাহলে বলবো স্টাফ কপি। আচ্ছা, এইবারে এই স্টাফ কপির মধ্যেই আমাদের এই ওয়েস্টার্ন মিউজিকের যে সুরগুলো নোটেশন হিসাবে যেগুলো আঁকা থাকবে সেইগুলো লেখা হয়। আচ্ছা। 5টা লাইন কি করে হলো? লাইন তো টানা আছে, মানে 1 2 5টাই আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5টাই, 1 2 3 4 5 5টাই লাইন আছে, ঠিক আছে? প্রত্যেকটা ভাগেই 5টা করে লাইন টানা আছে কিন্তু, ঠিক আছে? 5টাই থাকতে হবে, কেন আমাদের মিউজিক স্টাফ নোটেশনে এই যত মানে খাতা তৈরি হবে সব 5টাই লাইন থাকবে। এইবার এই 5টা লাইনের মাঝখানে আবার যে ফাঁক জায়গাটা রয়েছে, গ্যাপ, ওখানেও আবার মিউজিক নোটগুলো আঁকা থাকবে। সেই জন্য আমাদের এই 5টা লাইনের সাথে সাথে ওই গ্যাপ যে ফাঁকা জায়গাটা সেইটা হিসেব করতে হবে কটা আছে। 1 2 3 4, 4টে। তাই আমরা এখানে কি বলছি? ইট হ্যাজ 5 লাইন অ্যান্ড 4 স্পেস, ঠিক আছে? তাহলে এইবার এই 5 লাইন আর 4 স্পেসের ব্যাপারটা তো আমরা বুঝলাম। এইবার আমরা বুঝবো যে আমরা যে ভায়োলিন ইনস্ট্রুমেন্টটা শিখছি সেটা এই স্টাফ নোটেশনে শিখতে গেলে কিভাবে পড়া শুরু করতে হবে। তো প্রথমেই আমরা শিখবো হচ্ছে এখানে এই লাইনের মধ্যে প্রথমে এরম একটা চিহ্ন আঁকতে হবে। এই চিহ্নটার মানে হচ্ছে এটার একটা নাম আছে। এই চিহ্নটার নাম কি? ট্রেবল ক্লিফ।